প্রিয় ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে গিয়ে এক মাদ্রাসায় আসলাম, কিছু শিক্ষার্থীদের সাথে প্রশ্ন প্রতিযোগিতা হবে। দেখা যাক কে প্রশ্নে বেশি উত্তরদাতা হতে পারে, তাকে দেওয়া হবে আকর্ষণীয় রয়েছে তার জন্য পুরস্কার। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন। দেখা যাক শিক্ষার্থীদের সাথে একটু আলাপ আলোচনা করি। দেখা যাক আজকের এই পর্বের প্রশ্ন বিজয়ী কে হতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আঙ্কেল? আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, ভালো আছেন না? জি। আচ্ছা, আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করবো আগে, যদি সঠিক উত্তর দিতে পারবেন, যে সবচেয়ে বেশি উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। বুঝছেন? জি। যে প্রশ্ন সঠিক উত্তর দিতে পারবে, ঠিক আছে, আর যে উত্তর দিতে পারবে সে বলবেন যে আমি পারবো, ঠিক আছে? জি। আচ্ছা, আপনি বলুন তো দেখি আপনারা যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট জেলা নাম কোনটা? আয়তন দিয়ে ছোট জেলা সবচেয়ে, কি বলতে পারবেন? বলতে পারবেন? বলতে পারবেন? আপনি পারবেন? জি না। আচ্ছা, তাহলে কি দ্বিতীয় প্রশ্ন যাব? জি। তো দ্বিতীয় প্রশ্ন দেয় না? হুম। আচ্ছা, আপনারা বলুন তো দেখি বাংলাদেশের মধ্যে আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় জেলার নাম কোনটি? নাম কি বলতে পারবেন? দেখেন, একটু ভেবে চিন্তে বলেন। আপনারা শিক্ষিত, আপনারা তো অনেক কিছু জানেন, জ্ঞান আছে, বলেন। ময়মনসিং। হয় না, সঠিক উত্তর হয় নাই। কি বলছেন? ময়মনসিং। না, সঠিক উত্তর হয় নাই। আপনি পারবেন বলতে? তো ধরে নেবো এটা কেউ পারবেন না, না? আচ্ছা, বলুন তো দেখি এই জেলার নাম কি? যেখানে আমরা উপস্থিত আছি দাঁড়ানো আছি, জেলার নাম কি? নরসিংদী। কি জেলার নাম কি? নরসিংদী। নরসিংদী। আচ্ছা, এখন বলুন তো দেখি এই নরসিংদী জেলা কোন বিভাগের আওতায় পড়ছে? বলতে পারবেন? নরসিংদী জেলা কোন বিভাগের আওতায় পড়ছে? হ্যাঁ, দেখেন, ঢাকা। কোন জেলা? ঢাকা। ঢাকা। কারেক্ট আনসার ভাই। আচ্ছা, তাহলে আমরা তুমি পাচ্ছ এটা, ঠিক আছে? জি। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্ন যাই, দ্বিতীয় প্রশ্ন। প্রশ্ন হলো, আপনাদের মধ্যে কে বলতে পারবেন যে সর্বশেষ বাংলাদেশের সর্বশেষ কোন বিভাগটি হয়েছে? সর্বশেষ কোন বিভাগটি? হ্যাঁ, বলতে পারলে বলেন। পারবা? তুমি পারবা? চেষ্টা করে দেখেন, স্মার্ট আছেন, পারবেন, দেখেন চেষ্টা করে। বাংলাদেশে সর্বশেষ বিভাগের নাম কোনটি? ময়মনসিং। ময়মনসিং। জি। কারেক্ট আনসার ভাই। তো দুইটা বললো, হ্যাঁ। তা আমরা নেক্সট প্রশ্ন যাই, হ্যাঁ। জি। আপনাদের মধ্যে যে কোনো একজন উত্তর দিলে হইব। বলুন তো দেখি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কোন সংগঠনে অংশগ্রহণ করছিল? ওই সংগঠনের নামটি কি বলতে পারবেন? কোন সংগঠনে? জিয়াদের কথা নাকি? না না না, কোন সংগঠনে প্রথম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেছিল? তাও ওনার বয়স ছিল 17 বছর বয়সে। ওইটা বলে দিলাম। এবার দেখেন, সংগঠনের নাম বলতে পারবেন কেউ? কেউ বলতে পারবেন কিনা? জি না। হ্যাঁ, জি না। যাক, তো লাস্ট প্রশ্ন করি না। আপনাদের মধ্যে বলুন তো দেখি কে বলতে পারেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে? 40। একজন বলেন। 40। 40 বছর। এটা সবাই পাচ্ছে, এটা তো তাহলে 3 জনের পুরস্কার দেওয়া লাগবে। তাই প্রশ্ন আমরা চেঞ্জ করি, অন্য প্রশ্ন করি, হ্যাঁ। আচ্ছা, চতুর্থ প্রশ্ন হলো, আচ্ছা আপনার বলুন তো দেখি কোরআন শরীফে মোট আয়াত সংখ্যা কতটি? 66টা। 666 আয়াত। এটা তো সবচেয়ে পারছেন, সবচেয়ে পারলে তো আর উত্তর হলো না, যেগুলো বোঝা গেলো যে এটা পারছেন। আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই, না? প্রশ্নটা হইলো, আচ্ছা আপনার বলুন তো দেখি প্রথম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাযিল হয়েছিল, ওই আয়াতের নামটা কি বা ওই সূরার নামটা কি, অংশটা? ইকরা। হ্যাঁ, ইকরা। ভাই কারেক্ট অ্যান্সার ভাই, ঠিক আছে? তাইলে মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই, না? বিজয় হিসাবে এই যে ভাই, আপনার নামটা কি ভাই? আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম ভাই বিজয় হয়েছে, না? তো আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে আশরাফুল ভাইয়ের জন্য একটা আকর্ষণ পুরস্কার হয়ে গেছে। তো কিন্তু পুরস্কারটা আমার পক্ষ থেকে একটা আবদার, যে পুরস্কারটা যেহেতু আপনারা সাথী ভাই, জি। না, সবাই মিলেমিশে
মানে ইয়া করেন, খরচ করেন বা ইয়া করেন, ব্যবহার করেন। হ্যাঁ, জি ঠিক ওকে। আছে জি ঠিক আছে তো পুরস্কারটা দিচ্ছি আপনাদের। এই যে আশরাফুল ভাই, মানে পুরস্কারটা নিতে পারেন। তিনজনে নেন, ঠিক আছে, নিতে পারেন। তো এখন পুরস্কার পেয়ে কেমন লাগতেছে আপনাদের? আলহামদুলিল্লাহ খুশি লাগতেছে হ্যাঁ, অনেক খুশি আশরাফুল ভাইয়ের দিকে তাকান, কেমন লাগতেছে? অনেক খুশি লাগতেছে ভালো লাগতেছে? জি ইনশাআল্লাহ তা আমাদের জন্য একটু দোয়া করেন ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ দোয়া করবেন তো? জি ইনশাআল্লাহ তা আপনাদের কষ্ট দিলাম, হ্যাঁ, মনে কষ্ট নিয়েন না। তা আপনারা যান, দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রিয় ভাই বন্ধুরা, আজকে প্রতিযোগিতা পর্ব শেষ করলাম। যা সর্বোচ্চ বিজয়ী হয়েছে তার হাতে আমরা পুরস্কারটা দিতে পেরে মনটা আসলে আনন্দিত লাগতেছে। তবে আপনারাও রেডি থাকেন, আপনাদের মধ্যে কেউ একজন হতে পারেন পুরস্কার বিজয়ী। আল্লাহ হাফেজ।